কাঙ্গালেরও দয়াল তুমি রে কইলই চলো গাইয়ালে লাভেসা দয়াল আমার কইলই চলো গাইয়া আবার যদি হাসি হবে রে সেরা মানব জনম লয়া রে লাভেসা মানব জনম লয়া রে আবার যদি হাসি হবে গো মানব জনম লয়া রে মানব জনম লয়া Abusan, purna janam laya, ya, bangun, ada dari,
শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দরবার পক্ষ থেকে আমাদের অত্যন্ত চমৎকার একটি পালা দিয়েছেন। সেই পালাটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আজকে আমার যিনি প্রতিপক্ষ বন্ধু আমার ভাই খালেক সরকার, তাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা এবং আজকে শিক্ষা গ্রহণ। যদি আমি যে এমন সকল কিছুতে জেনে বসে আছি তার কিন্তু কিছুই জানি না, এমনও অনেক কথা আছে যে এই কথাটা আমি শিশু বাচ্চার থেকেও শিক্ষা গ্রহণ করতে পারি। আপনারা যে ধূলি কণার উপর বসে আছেন, এই ধূলি কণার সমতুল্য আমি চন্দ্র সকাল এখনো হইতে পারি নাই। তো আজকে যে পালাটি অত্যন্ত চমৎকার একটি পালা, সেই পালা নিয়ে আমরা দুজন আজকে গান কথা যতটুকু বলবো। আসলে নবীজি যাহাকে সৃষ্টি না করলে, সৃজন না করলে, আমার মাওলা পাকে 18,000 মাখলুকাত তো দূরের কথা, একটা বালুক কণা পর্যন্ত তিনি সৃষ্টি করতেন না। শ্রী আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সম্পর্কিত কিছু কথা, কিছু গান আমরা আজকে আলোচনা করব। আজকে যিনি উপস্থাপনা করলেন এবং আমাদের মধ্যে যিনি আজকে পালা বন্টন করে দিলেন, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত গুণী আমার হোসেন কাকা। তিনি বললেন যে নবুয়তটা কি এবং বেলায়েত, এবং গতকালকে গান হয়েছে যে গুণী দুজন শিল্পী আপনাদের মাঝে গান করেছেন, অত্যন্ত তত্ত্ব এবং জ্ঞানী দুজন শিল্পী গান করেছেন। অনেক কথা, অনেক গান, অনেক ভালো গান গাইতে হয়েছে। আমরা তাদের তুলনায় কিছুই না, তারপর আমরা আজকে আমাদের সাধ্যমতো গাওয়ার চেষ্টা করবো। যদি সে মালিক মাওলা বাবার দোয়া, আপনাদের দোয়া, মুর্শিদের দোয়া, রহমত, নজর, বরকত যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে দুইটি গান, দুইটি কথা বলার চেষ্টা করবো। তা আমাদের মাঝে কিছু অতিথি, কিছু ভাই, কিছু বোনেরা এসেছেন, নিয়মিত শিল্পী কিছু এসেছেন, তাদের প্রতি সালাম রাখি। উদুদ ভাই, তার প্রতি সালাম রাখি। বাংলাদেশের মধ্যে সুনামধন্য গায়িকা সালমা সরকার,
পাতে নিয়ে এসেছেন তার প্রতি ভক্তি রাখি। আমার শিলাপা এসেছেন, আমার তরিন ভাই, তাদের প্রতি সালাম রাখি, ইত্যাদি ইত্যাদি। যারা এসেছেন সকলের প্রতি সালাম রাখি। যারা অত্যন্ত দূর দূরান্ত থেকে আমাদের বাউল গান শোনার জন্য আগত হয়েছেন, এসেছেন কষ্ট করে শীতের মধ্যে, সকলের জন্য ভক্তি করে সালাম রাখি। নবুয়তের পক্ষ থেকে আমি কি গান আগে রাখবো। আসলে যেহেতু বলা হয়েছে যে কালকে অনেক কথা হয়েছে, আপনারা কথা কম কইবেন, গান হিসেবে সেটা শুনবেন। আসলে আমরা কথা কমই জানি বাবা, কথা যতটুকু জানি যা জানি তাই বলার চেষ্টা করবো, তাতেই কম হয়ে দেবো। কথা বলার চেষ্টা করবো যতটুকু না বলেই নয়। তাই আমার নবুয়তের পক্ষ থেকে একটি গান আমি রাখি, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা রাখার চেষ্টা করবো। আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে নবীরে, আমার নবীরে চিনতে কয়জন পারে। ওরে পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুলা, ফুলার ঘরে চিনতে কয়জন পারে নবীরে, চিনতে কয়জন পারে পারে, ধরতে কয়জন পারে।
আমার নবী পঞ্চরসে ভাসিয়া, আমার নবী পাঞ্জাতন শানে মিশিয়া, ওরে দুইয়ের চাইলে এক বসাইয়া পঁচিশে নবী আমার পঞ্চরসে ভাসিয়া, পাঞ্জাতন শানে মিশিয়া, দুইয়ের ডানে পাঁচ বসাইয়া পঁচিশে ওরে পঁচিশে আইলে আল্লাহ নবী বসাই আছে পঁচিশ বন্ধের ঘরে, ছিল সে ফুল আরো সেতে, কেহ না পারে তারে চিনিতে, কলির দীপ উদ্ধারিতে মানব রূপ, আচমকিতে ফুটল সে ফুল বনকারী শহরে, ওরে তারে মা আমেনা চিনতে নারে রাখিয়া আপন যথরে। আমার নবী আপনার নবী, আমরা যেভাবে আমরা সাধারণ মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছি বাবা, আমার নবীজি কি সেভাবে এসেছেন? আমার নবীজি কিন্তু সেইভাবে আসে নাই। তিনি এমন একটি সময় এসেছেন, রাত তার কাছে ফরিয়াদ করে, আমার মাওলার কাছে ফরিয়াদ করে বলেছিল, মাওলা গো, আপনার বন্ধুকে, আপনার দোস্তকে আপনি আমার রাতে পাঠান। দিন ফরিয়াদ করে বলেছিল মালিকের কাছে, মাওলা গো, আপনি আপনার বন্ধুকে দিনে পাঠান। কিন্তু আমার মালিক মাওলা তিনি এমনই একজন বিচারক, তিনি সূক্ষ্ম বিচার করেছিলেন, না আমার নবীকে তিনি পাঠিয়েছিলেন, না আমার নবীকে তিনি রাতে পাঠিয়েছিলেন। এমন একটি সময়, সেটা হচ্ছে সুবহে সাদিকের সময়, আমার নবীজির পদার্পণ ঘটেছিল, জন্ম না। আমরা যেমন এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার নবীজি কিন্তু জন্মগ্রহণ করেন নাই। যার আবির্ভাবে দুনিয়ার মধ্যে ঘটেছিল, যিনি আমাদের দুনিয়ার মধ্যে এসেছিলেন, এবং আমরা যে রাস্তা দ্বারা এসেছি, আমার নবীজি সে রাস্তা দ্বারা আসে নাই, তিনি এসেছিলেন অন্য রাস্তা দ্বারা, তিনি এসেছিলেন নাভি মূল দ্বারা, এবং আমাদের সবার আগে আসে কি মাথা। কিন্তু আমার নবীজি জমিন কেন্দ্রে কেন্দ্রে আমার মাওলার কাছে ফরিয়াদ করে বলেছিল, মাওলা গো, ও মাওলা, আমার নবীজি আপনার বন্ধুর চরণ বরফ যদি আমার জমিনের মধ্যে পড়ে, তাহলে আমি জমি যে ধন্য হয়ে যাব। তাই আমার নবীজির চরণ বরফ সেটা আগে এসেছিল। তো যার কথা বলে দিন রাত সারা মাস সারা বছর ব্যাপীও যদি আমরা দুই শিল্পী মিলে যদি বলি, তারপরে আমার নবীর গুণকীর্তন করে শেষ করা যাবে না। আমার নবীজি এই নবুয়ত, বাহ্যিক জগতের মধ্যে নবুয়ত প্রকাশ পেয়েছে, আমার নবীজি পেয়েছিলেন 40 বছর বয়সে। কিন্তু একটি হাদিস আছে, যে হাদিসটার নাম হচ্ছে মাদারেজুন নবুয়ত। সেই মাদারেজুন নবুয়তের মধ্যে
ভক্ত ছিলেন। আরেক হাদিসের মধ্যে আসছে আমার নবীজি যখন কোনো কিছুই সৃষ্টি হয়নি তারও 70 বছর আগে আমার নবীজি তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন। কিন্তু এই ধরাধামে এসে দুনিয়ার মধ্যে এসে মানুষকে বোঝানোর জন্য তিনি তার উপরে 40 বছর বয়সে নবুয়ত এসেছিল। আবার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করার পর যখন আমার নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে গিয়ে আমার নবীজি জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ নাই কোনো বন্ধু নাই কোনো মাবুদ আমার আল্লাহ ব্যতীত। এই ডাকে এই সন্তুষ্ট হয়ে আমার মালিক মাওলা তিনিও বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমারও কোনো বন্ধু নাই একমাত্র মুহাম্মদ ব্যতীত। এবং সেখানে আমার নবীজি সিজদার মধ্যে পড়েছিলেন, সিজদার মধ্যে আমার আল্লাহ পাক তার কুদরতি একটি হাত তার পৃষ্ঠের মধ্যে বুলিয়ে দিয়েছিলেন। যেই নবুয়তটা আমার নবীজির সামনে ছিল সেই নবুয়তটা চলে গেল আমার নবীজির পৃষ্ঠ মোবারক, এবং সেখানে সৃষ্টি হলো কি? সেখানে সৃষ্টি হলো মোহরের অনেক কথা অনেক কিছু। তবে আস্তে আস্তে আমার যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। ছোট করে আমার যিনি প্রতিপক্ষ প্রথম আসর তার কাছে আমি দুটি কথা রাখবো। আপনি বেলায়েত গাইবেন, যেহেতু আজকে আমাদের কথা একেবারেই কম তাই যতটুকু না করলেই নয়, মানুষ যেন আমাদের কথাগুলো শুনে যেন বুঝে। অনেকে কিন্তু নবুয়ত বেলায়েত পালাতেই বাবা বুঝে না আসলে কি নবুয়ত কি বেলায়েত কি, তো বেলায়েতটা আসলে কি, বেলায়েত শব্দের অর্থ কি, বেলায়েতটা কবে থেকে প্রচার হলো, কবে থেকে এই বেলায়েতটা আমাদের মাঝে আসলো, আমরা বেলায়েত পাইলাম, বেলায়েতের মালিকটা কে? যদি বলেন নবুয়ত যার বেলায়েত তার আমার নবীজির আওয়ালাখের জাহের বাতেন, তিনি চার যুগে তিনি প্রথম, তিনি শেষ, তিনি আখের, তিনি সকল কিছু। তারপরও একজনের প্রতি হস্তান্তর করেছিল, তার প্রতি হস্তান্তর করেছিল বেলায়েত। এবং এই বেলায়েতের কথা পবিত্র আল কোরআনের মধ্যে এসেছে। একটা সূরার মধ্যে, একটা না অনেকগুলো সূরার মধ্যে বেলায়েতের কথা এসেছে। এবং কোথায় যদি কোরআনে এসে থাকে, যদি থাকে তাহলে বেলায়েতের কথা কোথায় আছে, কিভাবে বলা আছে, সুন্দর করে ছোট একটি প্রশ্ন আপনি সুন্দর করে আমাদের মাঝে আমার নবীরে কিঞ্চিত চিনে হালিমা বলে নিয়া দুঃখ আমার নবীকে পালিয়ে আসি যতন করে Thank you.
পরবর্তীতে যদি বলেন আপনারা বা দরবার থেকে যদি আদেশ করা হয় তো সে অনুযায়ী আমি একটি পালার গান, একটি ভাব গান বা দরবারি গান রাখার চেষ্টা করবো। তো এখন আমি একটি পালার আরেকটি গান নবীজির শান রাখি, তারপরে আমার ভাই গানের পরে পরবর্তী স্টেজিং আমি করার চেষ্টা করবো। আমার নবী নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে গেলো রে মদিনা, সোনার মদিনা মানুষ ভেসে গেলো রে মদিনা। Bye.
কখন থাকে মায়ের কোলে আমার কখন ছাড়ে রাখা কখন থাকে মায়ের কোলে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখাই মধুর রূপ তারে দেখাই মানুষ জন্ম নিলেন মানব কুলে আমার জন্ম নিলেন মানব কুলে খুদে খুদাই খেলা করে খুদে খুদাই খেলা করে নয়ন খুললে পরে নয়ন খুললে পরে দেখে সে রূপী দেখে সে রূপী মানুষ এই সোনার মদিনায় হাসরের মাঠে আমরা যখন নাকি সকলে ইয়ানাফসি করব তখন কেউ আমাদেরকে কারো দিকে কারো তাকানোর মতো সময় আমাদের থাকবে না। সকলকে বলি ইয়ানাফসি করব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আরেকজনের কাছে সাহায্য পেতে যাব, তখন একমাত্র সেই দিন আমাদের সাফায়াতের কান্ডারি দুজাহানের বাদশা আসে আমাদের নবী আমাদের রাসূল পাক, তিনি শুধু এই তার উম্মতের জন্য কাঁদবেন এবং কেঁদে কেঁদে তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতের মধ্যে শুধু তিনি আমাদের বলবেন। যাকে নাকি গাছে চিনল মাছে চিনল পাহাড় পর্বত গাছ তরুলতা বৃক্ষ যা কিছু আছে সকল কিছুই আমার নবীকে চিনেছে, কিন্তু আমরা অধমী আমাদের নবীকে আমরা চিনতে পারি না। এই নবুয়ত নবা শব্দের অর্থ হইতেছে, নবা শব্দের অর্থ হইতে নবুয়ত সৃষ্টি এবং এটার অর্থ হচ্ছে ঐশী একটা ক্ষমতা। এই ঐশী ক্ষমতাটা আমার নবীদের আগে যারা নবী এসেছিলেন তাদের মধ্যেও কিন্তু নবুয়ত
ছিল। যেমন নবী ইউসুফ ছিলেন, তার নবুয়তি কোথায় ছিল? কোথায় ছিল? তার নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। তার সুশ্রী চেহারা ছিল, যে চেহারা দেখে শত শত নারী, শত শত পুরুষ যারা পাগল হয়ে গেছিল। ইউসুফ জুলেখার কথা আপনারা জানেন। জুলেখা যেই রূপ দেখে পাগল হয়েছিল, তাই তার নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। সুলাইমান নবী, তার নবুয়তি ছিল তার হাতের আংটির মধ্যে। এইরকম ভাবে যত নবীগণ ছিলেন সকলের নবুয়তি একটা পাওয়ার ছিল। কিন্তু আমাদের যে নবী, সর্বশেষ নবী, সেই নবী যে নবুয়ত সকল নবীর নবুয়ত থেকে আলাদা। আমার নবী কথা, গুণকীর্তন, কাহিনী যদি আমরা সারা রাত বলি তাহলেও শেষ হবে না। তাই গানের মধ্যে রয়েছে উভয় শিল্পীর পরিচয় পর্বের পরে দরবার থেকে একটি আলোচনা আসলেন নবুয়ত এবং বিলায়ত। হ্যালো, আমাদের এখানে যে ব্যবস্থাটা করা হয়েছে, অনেক জায়গা আছে, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, অনেক লোক দাঁড়িয়ে আছে।
দরবারের পক্ষ হইতে সবার পায়ে হাত দিয়ে করজোরে বলি চাইতে চাইতে বসে, তো বসলে সুন্দর লাগবে। ধন্যবাদ। প্রথমে একটি গান শুনলাম, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহ ঘরে। চিনতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। অতি মূল্যবান একটি গান, সাধকের বাণী, তা দিয়ে উনি প্রথম মঞ্চটা সুন্দর করে গাওয়া এবং চেষ্টা করেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, কেননা ভালোকে ভালোই বলতে হবে। নবুয়ত এবং বেলায়েত একটি মানুষের দুটি হালিয়া, একটি নবুয়তের হালিয়াত আর একটি হলো বেলায়েতের হালিয়াত। আমাকে বেলায়েতের ভূমিকায় রাখছেন, নবুয়তের ভূমিকায় থেকে কিছু বাণী শুনলাম। দয়াল নবী হইলে আসছেন, উনি পদার্পণ করিয়াছে, উনি কারো ঘরে জন্ম লয় নাই, উনি কারো জন্ম দেন না। একটি শব্দ শুনলাম, আদম কাদম নিঃসৃত 14,000 বছর আগে। এই ভাষাটা আছে কুমতুম নবী আলমাইন সাদাত, আদম কাদম নিঃসৃত 40,000 বছর আগে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। তাহলে সেই কথাটা উনি বললেন, এখানে আমার কথা আছে, আমি যাব ওদিকে। আর একটু ভালো লাগছে যে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহ ঘরে। এই পঞ্চটা রস এই নবুয়তের দ্বারাই আমার একটু ভালো করে বুঝাই বলবেন, এই পঞ্চটা রস কি কি রস। আমার কথাটা কি বুঝতে পারছেন? অবশ্যই। পঞ্চটা রস কি কি? এই পঞ্চরসে উনি রাখাল দেশে, পঞ্চটা রস এবং রাখাল দেশে ফুটলো ফুল আব্দুল্লাহ ঘরে। পঞ্চরসের মধ্যে এই যে ফুটলো ফুল, কি ফুল? এই ফুলটার পরিচয় আমাদের একটু জানার দরকার। এই পঞ্চরসের মধ্যে যে ফুল থাকে, তাহলে কিভাবে থাকে এই বিষয় নিয়ে আমি একটু আমার বিপক্ষের বন্ধু যিনি, তার কাছে আমি কথাটা জানার বাসনা, বোঝার বাসনা। আমি একটি গানের দিকে যাব। ও যেহেতু বেলায়েতের ভূমিকা, বেলায়েত শব্দ কি এবং বেলায়েত কই থেকে আসছে, কার মারফত আসছে, সর্বপ্রথম কে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এই বিষয়ে একটু আলোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে। দরবারে একটি কথা বারবার আসছে যে কথা যা হয়েছে কালকেই হয়ে গেছে, আজকে আর হইব না। তাহলে কালকেই হয়ে যাই তো আমাদের ডাক করার দরকার ছিল। হ্যাঁ, আমার কাছে ভালো শিল্পী লোকরা, তাদের কাছে কানুন ধরেন নাই নাকি বল। তারপরও যার যার একটা আকর্ষণ থাকে। তাই যে কণ্ঠ গতকাল ছিল, এই কণ্ঠ কিন্তু আজকে নাই নাকি। একটি গানই মানুষ বিভিন্ন জন গাচ্ছে, একজনের মুখে একরকম শোনা যাইতেছে। আজকে যিনি আমার বিপক্ষে আছেন, উনি অত্যন্ত কুকিল কণ্ঠী গায়িকা, আপনাদেরকে গান ভালো করে শোনাবে। ধন্যবাদ। আমি একটি গানের দিকে, আপনার সাউন্ড নাই, ওর একটু সাউন্ড দেন। আর একটি কথা আমার না বললেই নয়, আমি বসে বসে হয়তো খারাপ এখন হাইসা কথা বলছি, আমি বসে বসে অনেকক্ষণ ভাবছি একটি কথা। সেই কথাটি হলো, আমার মোশারফ ভাই একসময় আমি বান্দুটিয়ায় থাকতাম, উনি আমি বুঝলাম না, হয়তো আমার ভালোবাসা হয় না, ওনারা আমাকে ভালোবেসেছেন। এই বান্দুটিয়ার মানুষ, মানিকগঞ্জের মানুষ। একটি কথা শুনলাম, আমাদের খালে, এই কথা আমি বসে বসে ভাবছি যে আমি
নিজের কাছে নিজে ছোট হয়ে গেল। আমাদের খালে কত বড় যে কথাটা, সে আমাদের শব্দটা আমি রাখতে পারি না। এপার থেকে ওপার গিয়েছি, আমি আমার কলজাটা ভরে গেছে। আমার ভাই এখনো বলছে যে আমাদের খালে বাস্তবে আমার গুরুর কাছে প্রার্থনা করি আমি যেন এই বান্ধবের মানুষের কাছে তদ্রূপ থাকতে পারি। ধন্যবাদ। আরে অথই দলে মানিকি পাবি হইলেই ডুবলি হায় হায়। আরে অথই দলে মালিক পাবি হইলেই ডুবলি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি অথই জলে মালিক পাবি হইলেই ডুবলি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলেই ডুবলি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলেই ডুবলি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। অথই জলে মালিক পাবি হইলে ডুবলি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলে ডুবলি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। আরে সে সিলাসে জুয়ারা ভাষা আরে কোন পাগল আবার কাটা সে সিলাসে জুয়ারা তরি করতে সার কথা গায়তে মলের কুঠার সেই নদীর গম্ভীরি হায় হায় বেলায়েতে মলের কুঠার সেই নদীর গম্ভীরি হায় হায় বেলায়েতে মলের কুঠার সেই নদীর গম্ভীরি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। মালিক পাবি হইলে ডুবলি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলে ডুবলি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। আরে ঢালেতে ডুব দিলে রে সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। অথই জলে মালিক পাবি হইলে ডুবলি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলে ডুবলি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। চলে সাগর তিন ধারা ধরে চলে সাগর তিন ধারা বন্ধুর বাড়ি হায় হায় ধারা বন্ধুর বাড়ি রে কহিদের সাগর কঠিন পানি রে কহিদের সাগর কঠিন পানি। মালিক পাবি হইলে ডুবলি হায় হায়।
রে তৌহিদের সাগর কঠিন পারি মানিক পারি হলে মানিক পারি হলে সেই সাগরের মিষ্টি পানি খালি সেই সাগরের মিষ্টি পানি আলিম বলে তবলি গলি তবলি তব ভক্তি আলিম বলে তবলি গলি তবলি তব ভক্তি তৌহিদের সাগর কঠিন পানি তৌহিদের সাগর কঠিন পানি মানিক পানি হইলে মানিক পানি হইলে হরিগর থাকেন নীরব থাকেন আই ধরে দাঁড়াই নবুয়ত বেলায়েতের পালা ওয়াজান আমি আসরেতে পাই সেইভাবে কথা বলেন ধর্মরাজ সভায় ভুলিলাই কথা মনে পড়ে যায় বেলায়েত শব্দের অর্থ কি আর ভাবধারাটা কি সর্বপ্রথম কে পেয়েছে কে দিয়েছে এই বেলায়েত অনেক ভালো 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 অনেক মানুষ আমার কাছে বলছে বাবা বাবা সামনে কি বলছে আমার কাছে যে নবুয়ত বেলায়েতের পালাটা কেমন আমি বললাম এই পালার মধ্যে কোনো বাজে কোনো আলাপ নাই নাই কি আছে বাজে কোনো আলাপ ইচ্ছা করলে করা যাবে না তাহলে যেভাবে কথাগুলি আসছে অনেক সুন্দর কথা আসছে মানুষ নবুয়ত বেলায়েত পালা বুঝে কিন্তু আমরা হইলে বুঝি না আমরা শিল্পী মানুষ আমাদের বুঝাইতে আমাদের সমস্যা দেখে এই মানুষ বুঝে না যদি বুঝাইতে পারতাম তাহলে অবশ্যই মনে হয় সাধুগুরু যারা আছে অবশ্যই তারা গেলি তারা বুঝবে বেলায়েত নবুয়ত রিসালাত খেলাফত এই যে নামগুলো বলছি আহমদ মোহাম্মদ নবী রসুল এ কিন্তু এক জিনিস নয় কেন একটি শব্দ শুনলাম নাবাহ নাবা ডিকশনারি তার নাবা শব্দ হয়ে গেল নবী উৎপত্তি এটার ভাব অর্থ আমরা জানি নতুন পয়দা করলে বলা নতুন পয়দা করলে বলা দরবেশিল আলম সাহেব বললেন বীজ মানে সেই বৃক্ষ নবী তেল তুলিলে জানতে পাবি এক ডালে দিন আর এক ডালে ধরে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে দরবেশিল আলম সাহেব এখানে পদের মধ্যে বলছে কিন্তু এই বেলায়েত সর্বপ্রথম তার কাছে ছিল একটা হইল নবুয়ত একটা হইল রিসালাত আর একটি হইল খেলাফত নবুয়ত যে বিষয়টা উনি আলোচনা করবেন খেলাফত যিনি কোন সময় আছে আর বেলায়েত চাইবা কোন সময় আসে একটু আমার একটু সময় দিবেন আপনারা কি বলেন অবশ্যই দিবেন না নাইলে আমি বলতে পারবো না আমার দয়াল নবী
উনি 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু উনি আবার বলতেছেন যে কুলতুম নবী আলমাইন ও সাদাত, আদম দাদা মিশ্রিতর আগে উনি নবী ছিল। কিভাবে ছিল? আরশ মহলায় কোনো কিছুই ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ, মুহাম্মদ হইল আমার প্রেরিত পুরুষ। যখন উনি সেজদায় পতিত হইলেন, ওখানে আল্লাহ কুদরতে একটি হাত রাখলেন, সেখানে নাকি মহর নবুয়ত হইল। নবী সেই মহর নবুয়ত পিছিয়ে ছিল, সামনে আইল, আবার সামনের বস্তু পিছিয়ে গেল। এর ভাব অর্থ অবশ্যই আমি জিজ্ঞাসা করবো আস্তে আস্তে। বিষয়টা আজকে আমাদের একটু মহৎ নবুয়ত, এই বিষয়টা মনে হয় নাম যে হতো, তাহলে বস্তু অবশ্যই আছে। তাহলে দেখতে কেমন, এটা তো অবশ্যই আমাদের একটু বিষয় আছে, সেটা আপনি আস্তে আস্তে বলবে। আমি সেখানে বলা হয়েছে, এইবার আসেন আমার দয়াল নবী, উনি নবুয়তের পরে যখন নবুয়ত খতম হয়ে গেল, অর্থাৎ নবী করার নবী আসবে না, তখন উনি আওয়াল আখের জাহের বাতন, চার যুগে উনি ছিলেন, আছেন, থাকবেন। আউসালাতুন মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আমার নবী ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু উনি এই রিসালাত সত্তাটা উনি এক সময় বললেন, ওনার জীবদ্দশায় বলল যে আল্লাহ বলছেন, হে দোস্ত, আপনার জন্য আমি কোন সময় আমার কাছে নিয়ে আসি, আপনি যে আপনার কাছে যা দোয়া হয়েছে রিসালাতের বিষয়, এই বিষয়টা আপনি কি করেছেন? তখন উনি বললেন, আমি সব কিছুই দিয়েছি, আমার একটি জিনিস বাকি আছে। তখন উনি সাহাবাকে ডাক দিয়ে বললেন, আমি এ পর্যন্ত যাহা কিছু আমার আল্লাহ তরফ হইতে আমার কাছে নাজিল হয়েছে তা কি তোমাদের কাছে দিয়েছি? উনি বললেন, সবাই বললেন সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ। বললো, তোমরা আমার কেমন ভালোবাসো? বললো, দানের চাইতে, স্ত্রী পুত্র বিষয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন উনি মনস্থ করলেন, সবটাই সম্পদ প্রদান করা হয়েছে, একটি কাজ বাকি আছে। কি কাজ? বললো, অনেকজনই অনেকভাবে হজ করছে, উনি একটি হজ করেছিলেন, সে হজটা হল হজ্জে বিদায়া। এইটাই ওনার শেষ হজ, এইটাই ওনার প্রথম হজ। উনি 1.5 লক্ষ লোক নিয়ে, কোন রাবি লেখছে 1,40,000, আর কোন রাবি লেখছে বেশিরভাগই আছে 1,25,000 লোক নিয়ে উনি রওনা হইলেন। উনি রওনা হয়ে 1.5 লক্ষ লোক নিজ খরচে নিয়ে 9, 10, 11 তারিখ উনি হজের কাজ সম্পূর্ণ শেষ করে উনি 12 তারিখ ওখানে থাকলেন। 12, 13, 14, 15, 16, 17, 18 জিলহজ উনি একটি জায়গায় এসে পৌঁছাইলেন। কোথায়? সেই জায়গাটা হইল ঈদে গাদিরে। এই জায়গাটার মধ্যে আমার রসুল পাক এসে পৌঁছানোর পরে একটি আয়াত নাজিল হল। উনি ছিলেন টুটের উপরে ছোঁয়ার, অনেক আয়াত অনেক ভাবে নাজিল হয়েছে, কিন্তু সূরা মায়দার 67 নম্বর আয়াত যখন এই আয়াতটা উনি যখন নাজিল হলো, তখন উটের ধীরে ধীরে তলায় গেল। সাহাবাদের ডাক দিয়ে বললে, একটি কাজ করো। কি? অনেক ভাবে অনেক আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যেভাবে নাজিল হয়েছে এত গুরুত্বপূর্ণ আয়াত কোনো নাজিল হয় নাই। তখন সূরা মায়দার 67 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে উনি একটি বললেন একটি কথা, যে দাবির মানে গর্থ, ভূমর্থ, জলাশয়, এমন একটি জায়গা গ্যালারি নিচে 5-6টা উট দিয়ে উনি মঞ্চ তৈরি করতে বললেন। মঞ্চ তৈরি করলেন। তৈরি করবার পরে ওই সময় আমার রাসূল পাক মাওলা আলীকে ডাক দিয়ে বললেন যে আমার কাছে আসো। উনি আসলেন, পাঁজরের মধ্যে হাত দিয়ে উঁচু করে ধরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কুনতুম ফাহাদা আলিউল মাওলা। আজ হইতে আমি তার মাওলা, আমার আলীও তার মাওলা। আল্লাহ বা ওয়ালে মান আলাহু। আজ হচ্ছে যে আমাকে বন্ধু বলে স্বীকার করলো, সে আলীকে বন্ধু বলে স্বীকার করলো।
আমাকে যে শত্রু পোষণ করলো সে আলীকেও শত্রু পোষণ করলো। তখন আনা মাদিনাতুল ওয়ালা ইলমি আলী বাবাহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল তার দরজা। আমার রাসূল পাক বললেন আমার কলিজার দুই পাথরের মধ্যে দুইটা তাল ছিল, আমার আলীর গায়ের মধ্যে লাগাই দিলাম। আজ হয়তো আমি তোমাদের তত্ত্বাবধায়ক নয়। বাজানরা কি বিরাট করতেছে? হ্যাঁ, তখন হারেস বিন নুমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলীকে বেলায়েতটা দান করলেন, বেলায়েতটা আলীকে দান করলেন, এটা কি আপনার স্বাস্থ্য ভাই হিসাবে না আপনার জামাতা হিসাবে না আল্লাহর পক্ষ হইতে? বললেন আল্লাহর পক্ষ হইতে বললাম। তা যদি হয়, আপনি যদি মিস্ত্রি আশ্রয় নেন আর যদি শত্রু আশ্রয় নেন, তাহলে সত্য যদি হয়ে থাকে তাহলে আমার উপরে যেন গজব নাজিল হয়। তখন উনি মঞ্চের উপরে দাঁড়িয়েছিলেন, উপর থেকে একটি পাথর করে হারেস বিন নুমানের বীজ দিয়ে বের হয়ে সঙ্গে সঙ্গে হারেস বিন নুমান মারা গেলেন। আবু বকর, ওমর, উসমান মঞ্চের মধ্যে দৌড়িয়ে এসে বললেন, বাক্ষিন বাক্ষিন, হাজা আবু তালিব, ধন্যবাদ ধন্যবাদ, আবু তালিবের ছেলে, আজকে আমরা তাকে মাওলা বলে গ্রহণ নিলাম। আমার রাসূল পাক ওখান থেকে 100 লক্ষ লোক যার যার মতো চলে গেলেন। ওই দিন তো হইল আমার মাওলা আলীকে আমার রাসূল পাক বেলায়েত দান করে ছিলেন। এই হইল বিষয়। আমি স্বল্পতার মধ্যে এই কথাগুলি আমি সমাধান করলাম। এবার আমার প্রতি একটা কথা থাকতে পারে নাকি? কি বল আপনারা? একটা মানুষ এই জায়গা আছে নাম মনে, এটা প্রশ্ন আমার শিখেছিল। আমি ওই মানুষের প্রশ্ন রাখুন কেন করুন জানেন? হতো এই যে পঞ্চটা রস ফুলের কথা যখন বলা হইল, ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে সৃষ্টির অগ্রভাগে যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই, আমার আল্লাহ পাক উনি নিচের দিকে তাকাইলেন, তাকাই দেখে একটা ফুল, একটা ফুল। ওই ফুলের মধু আহরণ করতে গেলেন, অর্থাৎ আকর্ষণ করলেন, ওখানে নিজেই টলে পড়লেন। আমার নবুয়তের যিনি আছেন তার কাছে জানার বিষয়, ওই নিজে ওখানে নিজেই যখন আহরণ করতে যায় টইলে পড়লো, কয় ফোঁটা পড়ছিল আর কি হয়েছিল তা দিয়ে কয়টা জিনিস হয়েছিল, এটা আপনার কাছে আজকে আমার একটু জানার বিষয়। এখান থেকেই আপনার কাছে একটু বিষয়। আর একটি বিষয়, আপনি একটা গান আমি গামু, আপনি দয়া করে আমার রাইবেন না, দয়া করে আমার গানটা একটু শুনে একটু ভালো করে বিশ্লেষণ করলেই আমরা শান্তি পাবো। আগে জানাই উচিত বটে ওই নূরের ভেদ নূরের ভেদ বিচার
কিন্তু আবার আমার খারাপ কিছু মনে করেন না। নিম্ন একটা কথা, যে চুল যত বড়ই হোক, ওই যে নরসুন্দরের কাছে গেলে টাইম বেশি লাগে না। আপনি যেহেতু আমারই ছোটকালের বন্ধু, তার সহকর্মী, তাহলে আমি জানি আপনার মধ্যে কি আছে। তাহলে এখানে সাধক বললেন আগে জানা উচিত বটে নূরের বিচার, নবীজি আর নিরপেক্ষতার মুর্শে কি প্রকার। তাহলে আমরা ফুলও চিনব, নূরও চিনব। কেমনে? উনি বলছেন পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। তাহলে উনি হলো আসছেন, উনি কারো ঘরে জন্ম লয় নাই। মা আমিনার নাভি থেকে বলে আমার দয়াল নবী আসছে, উনি নিম্নগামী আসেন নাই, এটা ওনার কথা। সেই কথা যদি হয় তাহলে পরে একটা গান গাইলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, গান গাইছে না? তাহলে আমি বুঝতে পারছি উনি এই সম্পর্কে কিছু আলোচনা করতে পারবেন। নবীর যেমন আকাশ ছিল, এই যে তাহার মন চুমাইলো, নবী যেমন আকার ছিল, এই যে তাহার মন চুমাইলো, কি আকারে কি আকারে কি আকারে কি আকারে কি আকারে কি আকারে মুসলমান খুদা রহে হয়, কি আকারে কি আকারে কি আকারে কি আকারে মুসলমান খুদা আগে জানা উচিত বলে নূরে বিচার হয় হয়, আগে জানা উচিত বলে নূরের ভেদ বিচার। নবীর হইলে আকার ছিল, উনি মানুষ রূপে আসছে বলছে না? বলছে মানুষ রূপে রাখাল বেশে উনি আসছেন। তাহলে নবী আকার ছিল, এটা আমরা 100% বিশ্বাস করি। আচ্ছা, হাদিস কোরআন পড়লেই পাওয়া যায় আল্লাহর আকার নাই, আল্লাহ হইল নিরাকার। কথাটা কি ভুল কইলাম? আল্লাহ হইল নিরাকার। তাহলে নবীর যেমন আকার ছিল, তাই যে তাহার নূর ছোঁয়াইল দুনিয়ার মধ্যে আইসে 13 থেকে 14 খান নিকা বা বিয়া করছেন, 3 ঘরে সন্তান হয়েছেন, 4 মেয়ে 4 ছেলে। তাহলে উনার নূর ছোঁয়াইছে, কিন্তু আল্লাহ তো নিরাকার। এই নিরাকারে উনি নূর ছোঁয়াইল, এর কায়দাটা কি? আসলে আমি একটা জিনিস জানি, প্রেম একা একা হয় না, দুশোর অবশ্যই প্রয়োজন। আমি আল্লাহ খানায় খানায় প্রেম করলে কি হইব? আর একজনের অবশ্যই দরকার। আল্লাহ হইল নিরাকার, আর কোনো আকার নাই। নিরাকারের মধ্যে শুধু ওখানে আল্লাহ ছিলেন, অন্য কিছু ছিলেন না। কিন্তু ওখানে দেয় ওনার নূর ছোঁয়াইলো, তাহলে ওর পাশে ছিল কিনা? একজন না থাকলে তো আর নূর ছোঁয়াই নাই। তাহলে আমার একটু জানার বিষয়, এই নিরাকারে কেমনে করে নূর ছোঁয়াইলো, এই কথাটা সবার Hi,
মুর্শিদ ঘটে নূরের ভেদ পিতা আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করছেন যদি আমার পেয়ারা হাবিবকে সৃষ্টি না করা হইতো মাখলুকাতের একটি মালিক করা আল্লাহ সৃষ্টি করতেন। আল্লাহ বললেন আমার নূর হয়েছে, আমার মোহাম্মদকে সৃষ্টি করা হয়েছে, মোহাম্মদের নূরে সারা মাখলুকাত সাথে বলেছেন কি যাতে মিলন যাতে অনেক চমৎকার করে আমার প্রতিপক্ষ আমার ভাই গান গাইলেন, কথা বললেন এবং আমি যা প্রশ্ন করেছিলাম তার উত্তর তিনি করছেন। তবে ভাই আমি না স্টেজ করার কথা বলি, একটু যদি আপনি কষ্ট পান করার নাই। আমি আপনাকে বলেছিলাম আপনি আমাকে প্রশ্ন করছেন, কোনো সমস্যা নাই, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কথা যদি নষ্ট হয়
সমস্যা আছে। আমি কিন্তু বেশি প্রশ্ন আপনাকে করি নাই। আলীকে বিদায় হজে তাকে মাওলা আলীকে মাওলাইয়াত প্রদান করা হইল, সেখানে তাকে বেলাত দেওয়া হইল। খুব সুন্দর আলোচনা রেখেছেন। পাশাপাশি আমি বলেছিলাম যে পবিত্র আল কোরআনের মধ্যে আপনার বেলায়েত সম্পর্কে কিছু বলছে কি না, এবং পবিত্র আল কোরআনের মধ্যে দুইটা সূরার মধ্যে এই বেলায়েতের কথা বলা হয়েছে, এবং এই বেলায়েতকে নিয়ে অনেক বড় একটা ঘটনাও আছে। যদি কোরআনে থেকে থাকে তাহলে আপনি বেলায়েত সম্পর্কে এই কোরআনের মধ্যে কি বলা হয়েছে আপনি আমাদের একটু বুঝায় বলবেন। সবকিছু ঠিক আছে, খুব সুন্দর, কিন্তু এই কথাটা কিন্তু ভাই ফাঁকি দিচ্ছেন। আমি জানি, আমার ভাই জানে, কারণ যেই পিছন থেকে সে আসছে, যে ঘর থেকে সে আসছে, ওই ঘরে কোনো কিছু অভাব নাই। অভাব আছে বাবা? অভাব নেই। কিন্তু তার কাছেও আছে, বিপদও আছে ভাই, আমার সাথে আপনি করবেন না। হ্যাঁ, আশা করবো আপনি কথাটার জবাব আমাকে দিবেন। এটা হচ্ছে আগের স্টেজের কথা, আর এইবার স্টেজের কথা আসতেছে সামনে। আমার ভাই গান গাইলো, তৌহিদ সাগর কঠিন পারি অথই জলের মানিক পাবি হইলে ডুবুরি। তৌহিদ সাগর কঠিন পারি, সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত জ্ঞানী। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি, সেই মিষ্টি পানিটা কোন জায়গায় কিভাবে খাইতে হবে, এই পানির কালারটা কি, এটা খাইলে কি হবে আর না খাইলে কি হবে। এবং সাধক হালিম বলছে যেমনি জ্ঞানী তেমনি তার। আপনার গানের মধ্যে আরো অনেক পয়েন্ট আছে, কিন্তু আমি এত পয়েন্টে যাব না, কারণ বুঝতে হবে কথা, আগে শুনতে হবে। যে কমিটি আমাদের বলছে যে কালকে আমরা অনেক কথা শুনছি, অনেক আলোচনা শুনেছি, আজকে আমরা কিছু গান শুনতে চাই। আমার ভাই আমাদের যে আজকে প্রশ্নগুলো করছে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আজকে আমার ভাইরা দাঁড়ান লাগবো না, লেপ খাতা কম্বল নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে আমার ভাই ভাইয়ের সাথে আমি এক পালা গান করছিলাম, মনে আছে, প্রায় 3-4 বছর আগে সাটুরিয়া নাথুরা মাঝারে, আপনারা চিনেন, আহমদ শাহ মাঝারে এক পালা গান তার হয়েছিল আমার সাথে, হাসর কিয়ামত পালা। সে কিয়ামত গাইছিল, আমি হাসর গাইছিলাম। তখন ওই দিন কি করছি না করছি, ওই দিনের মানে প্রতিশোধী কি আজকে আপনি নিতেছেন নাকি আমি তো বুঝতে পারছি না। তো যাক, কথা যতটুকু না বললেই নয়, আমি ততটুকু বলার চেষ্টা করবো। মোহরে নবুয়ত কয় সবকিছু কথার মধ্যে কথায় কথায় প্রশ্ন মনে হইতেছে ভাই রাইগা টাইগা ফায়ার হয়ে গেছে। আমি কি জানি কি আজকে একটা কিছু কইলাম, এমন ভাব বেলায়েতের যারা কি থাকে, বেলায়েত প্রাপ্ত হয়, তাদের তেমন ভাব থাকে না, তাদের ভাব থাকে শান্তশিষ্ট। এরকম ভাব থাকলে তো হইব না ভাই। তো যাই হোক, কয় মোহরে নবুয়ত, এই নবুয়ত পৃষ্ঠের সামনে ছিল, পৃষ্ঠে গেল কেন? আমি গান গাইছি পঞ্চতত্ত্বের গান, পঞ্চরসের গান। এই পঞ্চরসটা কি, এবং আরো অনেক অনেক প্রশ্ন গানের মধ্যে থেকে করছে। আমি যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি উত্তর দিব। তার আগে এই নবুয়ত, মোহরে নবুয়ত সম্পর্কে আপনি একটা গান আবার শোনেন। রাখিলেন নবীজির তরে
দিন হইল মাসুকে বিলি ফুলের কথা বলা হলো, সেই ফুলটা কিসের ফুল, কোথা থেকে আসলো? সেই ফুল গাছের নামটা কি? সেই ফুল গাছের নামটা হচ্ছে আদম শফি বৃক্ষের ফুল ছিল সেটা। আমার গানের মধ্যে বলা হয়েছে, তোবারকের ফুল ছিল নবী, ময়নার গলায় ছিল হার, পঞ্চমের ময়ূরী নবী, চৌঠায় সে তারা নবী, পঞ্চমে ময়ূরাকার। নবী পাইল নবুয়তের চিন, হয়ে গেল মাসুকে বিলীন। এক মনে করিয়া একই সেজদায় প্রণিপাত। পিতা আব্দুল্লাহ এবং আবু তালিব তারা খুরমা খেজুরের ব্যবসা করত। তারা ব্যবসায় যখন বের হয়ে গেছে, রাস্তার মধ্যে তাদের যখন বিশ্রামের একটু দরকার হইল, তারা আবুয়া নামক একটা স্থানে তারা বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিল এবং সেখানে তারা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তাদের হয়ে গেছিল। তন্দ্রাচ্ছন্ন ভাব যখন তাদের হয়েছিল, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি সেই তবারকের ফুল, সেই আদম শফি বৃক্ষের ফুল, সেটা কি করলেন? পিতা আব্দুল্লাহ ললাটে এবং আবু তালিবের ললাটে তখন তারা নাকে তাদের নাক দিয়ে সেই ফুলটা তারা শুঁড়াইলেন। আর সেখানে আব্দুল্লাহ ললাটে চলে গেল কে? আবার রাসূল পাক এবং মা ফাতিমা। আর আবু তালিবের কাছে চলে গেল কে? হযরত আলী, ইমাম হোসেন এবং ইমাম হাসান। ফুলের বর্ণনা করলাম, এবার আসতেছে আমি গান করছিলাম, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে আমার নবীরে, চিনতে কয়জন পারে। আমি গানের মধ্যে এটাও বলেছিলাম, জ্ঞান নয়ন না ফুটলে পরে সে আমার নবীকে কখনোই কোনোদিনও চিনতে পারবে না। আমাদের মতো এক প্রকারের মানুষ আছে যারা আমার নবীকে মাটির মানুষ বলে আখ্যায়িত করে, কিন্তু আমার নবী কি মাটির মানুষ না। আমার নবী হচ্ছে নূরের সৃষ্টি, এবং নূর শব্দের অর্থ বুঝতে হবে, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কয় নূর সোয়াইল, এই নূর সোয়ানের পরে, এই নূর সোয়ানের পরে সেই নূর দিয়ে কি কি সৃষ্টি হয়েছিল? কয় ফোঁটা নূর সোয়াইছিল, কি কি সৃষ্টি হইল? আচ্ছা আমি বলবো, ওই পঞ্চরসের কথাও বলবো, নূর সোয়াইল, এগুলো কমো, কিন্তু এগুলো যায় না আপনার লাভ রইল। যা লাভ করার আপনি করবেন আজকে আমি বুঝতেছি। নূর জোয়াই ছিল কয় ফোঁটা? আবার নবীজি 12 ফোঁটা পসিনা, অর্থাৎ নূর জোয়াই ছিল। সেই নূর দ্বারা কি কি হয়েছিল? জিনিস তৈরি করেন আমার আল্লাহ পাক, এবং সেই 12টি জিনিস থেকে 18টা নাম সেই 12টা জিনিস থেকে প্রকাশ পেয়েছিল। কি কি হয়েছিল? 4 ফোঁটায় হয়েছিল আরশ, কুরসি লৌহ কলম, 2 ফোঁটায় হয়েছিল আকাশ জমিন, আর 2 ফোঁটায় হয়েছিল চন্দ্র সূর্য, 1 ফোঁটায় হয়েছিল সমস্ত ফেরেশতাগণ, বাকি সমস্ত, আরেক ফোঁটায় হয়েছিল সমস্ত মানুষের রুহানি। এইতে হয়েছিল
12 ফোঁটা নূর চড়াইছিল এবং এই 12 ফোঁটা নূরের 18টা নাম আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন। সেই 18টা নাম কি? আল হাকিকাতুল মুহাম্মাদিয়া, অর্থাৎ মুহাম্মাদের মূল সত্তা। 2 নম্বরে হইতেছে হাকিকাতুল হাকিকত, অর্থাৎ মূল সত্তা। 3 নম্বরে হইতেছে রূহে মুহাম্মাদি, মুহাম্মাদের রূহ। 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে আল আকুল আল আওয়াল, অর্থাৎ প্রথম প্রস্তাবা বুদ্ধি। 5 নম্বরে কি? আল আরশ, অর্থাৎ সিংহাসন। 6 নম্বরে কি? আল রুহুল আজম, সর্বশ্রেষ্ঠ শক্তি সম্পন্ন। 7 নম্বরে কি? আল কালামুল আলা, সর্বশ্রেষ্ঠ কলম। 8 নম্বরে কি? আল খলিফা, অর্থাৎ প্রতিনিধি। 9 নম্বরে কি? আল ইনসানুল কারীম, অর্থাৎ পূর্ণ মানব। 10 নম্বরে কি? আসুল আলম, অর্থাৎ বিশ্বের উত্তম। 11 নম্বরে হচ্ছে আদম আল হাকিকি, অর্থাৎ মূল আদম। 12 নম্বরে কি? যাই হোক, আমার কাছে 11টা আছে, আরেকটা নাই। তো এই হইতেছে 12টা জিনিস থেকে, পসিনা থেকে শুরু হলো, নূর চুয়াইলো এবং নূর থেকে যেগুলো হইলো আরশ, কুরসি, লৌহ, কলব, চন্দ্র, সূর্য, এগুলো থেকে আবার 18দের নামটা আসছে। 18টা নামও আমি আপনারে বইলা দিলাম। এখন বলছে পঞ্চরসের কথা। পঞ্চরসটা কি? কি কি রস? এখন আমি আপনার রসের কথা কইতে পারবো, কিন্তু রস দিয়ে কি কি হয়, কেমনে হয়, এগুলো তো বাবা আমি কইতে পারবো না। কারণ আমাকে 20,000 30,000 টাকা দিয়ে বায়না কইরাই না, যদি আপনি রসের সব মূল হাকিকত যদি আপনি জানতে চান, তাইলে আর মাইছে আবার সেই সিরাজ পাগলের কাছেও আসবো না, আর সেই যার মুর্শিদের কাছে আর তাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে বয়াতিদের কাছ থেকে সব ভালো জায়গা সেটা ঘুরে আসবে। এই কয়েক টাকার বিনিময়ে যদি আমরা এই রসের সম্পর্কে যা কিছু আছে এগুলো বলে দিই, তাহলে তো হইলো না। বলতে পারি রস কত প্রকার রস? পঞ্চরস। পঞ্চরসটা কি কি? একটা রস হচ্ছে সাক্ষ্য রস, আরেকটা রস কি? দাস্য রস, শান্ত রস, বাৎসল্য রস, মধুর প্রেম রস, অর্থাৎ ভাব রস। এই হইতেছে 5টা রস। এই 5টা রস থেকে কি কি কেমনে করবেন না করবেন, এটা আপনার মুর্শিদের কাছ থেকে। আরেকটা গান আমি আপনার এই প্রেম, এই রস সম্পর্কে শোনাবো, তবে আপনি এই গানটা শুনবেন। এই প্রেম, এই রস সম্পর্কে আপনি একটা গান শুনেন।
প্রেম করলো দাদা রসিক সুজন সেই বেদন জানে লয় সুরসী প্রেমিক দিনে প্রেম মাঠে ঘাটে মিলে গো প্রেম কি রাতে রটে লয় সুরসী প্রেমিক দিনে হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে হাইবে প্রেমেরই কারণে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে হাইবে প্রেমেরই কারণে সাক্ষী সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মিলন মধু প্রেমে হাইবে মিলন মধু প্রেমে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মিলন মধু প্রেমে হাইবে মিলন মধু প্রেমে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মিলন মধু প্রেমে হাইবে মিলন মধু প্রেমে গুরুকে বন্ধু প্রেমে যে জন ভজে প্রেমী হাইবে প্রেমিক খারা পাগল যারা এতৃণ ভুবনে হাইবে এতৃণ ভুবনে খারা পাগল যারা এতৃণ ভুবনে হাইবে এতৃণ ভুবনে প্রেমিক খারা পাগল যারা এতৃণ ভুবনে হাইবে এতৃণ ভুবনে সে জানে তার প্রাণে জানে অন্যে কি জানে
ছিল, আরো অনেক ভাবে আমি এর উত্তর করতে পারতাম, কিন্তু সংক্ষিপ্ত আকারে যতটুকু বললে হয় ততটুকু রস সম্পর্কিত, আবার সেই ফুল সম্পর্কিত আমার নবী সম্পর্কিত যে কথাগুলো ছিল আমি তার কাছে বলার চেষ্টা করলাম। এখন তার কাছে তার গানের থেকে একটা পয়েন্ট আমি রাখছি, যে সেই সাগরের মিষ্টি পানি, এই সম্পর্কে একটা পয়েন্ট রাখছি। আর আগের যে প্রশ্নটা, আপনার বেলায়েতটা কোন সূরার মধ্যে আসছে, কোথায় কিভাবে কোরআনের মধ্যে আসছে, যে বেলায়েত আমাদের করতে হবে, আমার নবুয়তটাতে অনিবার্য, আমার নবুয়তটাতে নির্ধারিত, এটা হবে এবং করতে হবে, মানতে হবে, এটা তো সবাই জানে, কিন্তু আপনার বেলায়েতটাতে মানতে হবে, এটার একটা প্রমাণ লাগবে, লাগবে না বাবা? অবশ্যই। তো পবিত্র আল কোরআন, যেটা আমার আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, সেই কোরআনের মধ্যে আছে কিনা বলবেন। পাশাপাশি আপনার এই বেলায়েতটা কত প্রকার এবং কোন প্রকারের বেলায়েত আজকে আপনি করতেছেন এবং দ্বারাই আপনি গাইতেছেন, এই একটা মাত্র প্রশ্ন। সখী সেজে আমার প্রাণ পাখি, প্রাণ পাখি রে, ওরে তারে না দেখলে Thank you.
দেখা দিয়া আমার প্রাণে ঘুরে পাখি আমার মনে বলে ওরে আমি তাই গেল তাহার শুনে ওরে আমি তাই তাহার শুনে সত্যি আমি মনে করিয়া বলে কেমনে থাকি মনে করিয়া বল কেমনে থাকি সে দেয়া পাখি তোরা যা খুশি তাই থাকে পাখি পরবাসে ওরে তারে পরে নাকি ভালোবাসে থাকে পাখি পরবাসে থাকে পাখি পরবাসে ওরে তারে পরে নাকি ভালোবাসে আমার বন্ধুরে যে ভালোবাসে তারে পাইলে আমার হৃদে রাখে একদিন শ্রীমতী রাধারানীর যে অষ্টসখীরা ছিল অষ্টসখীরা শ্রীমতী রাধারানীকে প্রশ্ন করতেছে রাধা ও রাধা তুমি যে তোমার সকল কিছু উজাড় করে দিয়ে কৃষ্ণকে ভালোবাসো কিন্তু তোমাকে কি কৃষ্ণ ভালোবাসে তুমি কি জানো শ্রীমতী রাধারানী তার সখী ললিতা বিশাখাকে বলতেছে সখীরা আমি জানি আমার বন্ধু আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না সে আমাকে অনেক ভালোবাসে তখন তার সখীরা বলতেছে রাধাকে রাধা আসলে তুমি ভুল জানো শ্রীকৃষ্ণ তোমাকে ভালোবাসে না তোমার সাথে সে রঙ্গরস করে যেমনি করে অন্যান্য গোপীদের সাথে সে রঙ্গরস করে অন্যান্য গোপীদের সাথে যেমন করে রঙ্গরস করে ঠিক তেমনি ভাবে তোমার সাথেও শ্রীকৃষ্ণ রঙ্গরস করে তখন রাধারানী তার সখীদেরকে বলতেছে সখীরা আমার বন্ধু যদি আমার সাথে রঙ্গরস করে আমার বন্ধু যদি অন্য কারোর সাথে রঙ্গরস করে আমাকে ভালো না বেসে যদি আমার বন্ধু আরেকজনকে ভালোবেসে যাকেই ভালোবাসুক না কেন তাও যদি সেই বন্ধুরও যদি আমি চরম ধুলি পাইতাম তাহলে আমার মানব জনমটা যে সার্থক আমার বন্ধুকে যে ভালোবাসে তারও যদি আমি চরম দাসী হতে পারতাম তাহলেও আমার মানব জনমটা ধন্য হয়ে যেত তাই সে আমাকে ভালোবাসুক আর নাই বাসুক আমি রাধার মানব জনমটা ধন্য হইতো তারও চরণ ধুলি পাইত তাই আজকে সিরাজ পাগল তার যে মুর্শিদ জাভেদ শাহ সেই বন্ধুকে যারা দেখেছে যারা ভালোবেসেছে
তারও যদি আর যারা দেখে নাই তারও যদি চরণ ধরি সে পাইত সে ভক্তের সে শিষ্যের মনোবাঞ্ছনা পূর্ণ হইত। তাই গানের মধ্যে সাধক কবি থাকে পাখি পরবাসে ওরে তারে করে নাকি ভালোবাসে থাকে পাখি ভালোবাসে ওরে তারে করে নাকি ভালোবাসে ওরে আমার ঘুরে দে ভালোবাসে ওরে আমার ভালোবাসে ওরে দেখো Oh,